তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি, নিচের কোনটি বড়। এখানে 4টি অপশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের বড় যে ভগ্নাংশটি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা টাইপ 1-এ আলোচনা করেছিলাম যে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ করেছিলাম এবং সেটাকে বাম পক্ষে লিখেছিলাম। কিন্তু এখানে সংখ্যাগুলো বড় হয়, ক্যালকুলেশন অনেক বড় এবং সময় সাপেক্ষ। সুতরাং যদি এই ধরনের বড় ভগ্নাংশগুলো দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব তা আমরা একটি শর্ট টেকনিক ইউজ করে খুব সহজেই কিন্তু এই বড় ভগ্নাংশগুলো থেকে কোনটি বড় এবং কোনটি ক্ষুদ্র সেটা আমরা কিন্তু বের করতে পারবো। আলোচ্য বিষয় টাইপ 2, যদি ভগ্নাংশগুলো বড় হয় তাহলে আমরা কিভাবে কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ এবং কোনটি বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমি আলোচনা করেছি ছোট ছোট ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ক্ষুদ্রতম এবং কোনটি বৃহত্তম সেটা নিয়ে। তো চলুন আমরা এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করব তা নিয়ে আলোচনা করি। তো আমরা কি করতাম যে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ করে বাম দিকে লিখতাম এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ করে ডান দিকে লিখতাম এবং যেটা বৃহত্তম হতো, যদি আমাদের বৃহত্তম বের করতে বলে তাহলে আমরা কি করতাম, ছোটটা কেটে দিতাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সংখ্যাগুলো বড় হওয়ার কারণে এই গুণফল 25 এবং 34-এর গুণফল বের করা একটু সময় সাপেক্ষ, যার কারণে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আরও একটি ভিন্ন শর্টকাট ইউজ করে খুব সহজে কিন্তু সমাধান করতে পারি। তো চলুন আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা, উপরের সংখ্যাটা কত, কয়ের যে অপশনটা দেওয়া আছে সেটা উপরের সংখ্যাটা হচ্ছে 25, নিচের সংখ্যাটা হচ্ছে 27। তাহলে এই দুইটার সংখ্যার মধ্যে পার্থক্য কত? এই দুইটার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি আমরা কত, 2। আচ্ছা, এবং পরের অনুরূপভাবে এই সংখ্যাগুলোর পার্থক্য আমরা বের করব। আমরা যদি 34 থেকে 31 বাদ দেই তাহলে আমাদের পার্থক্য হচ্ছে কত, 3, অর্থাৎ 3। এবং অনুরূপভাবে আমরা যদি 85 থেকে 76 বাদ দেই তাহলে আমাদের পার্থক্য হচ্ছে কিন্তু 9। তাহলে 25 থেকে 21 বাদ দিলে আমরা পার্থক্য পাচ্ছি হচ্ছে 4। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, প্রথমে যে 25 সংখ্যাটা আছে এই 25কে আমরা 2 দ্বারা ভাগ দেব। এই 25কে আমরা 2 দ্বারা ভাগ দেব। তাহলে আমরা 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে ভাগফল কত পাবো, ভাগফল পাবো 12.5, 12.5। এবং অনুরূপভাবে যদি আমরা 31কে 3 দ্বারা ভাগ দেই, আমরা 31কে 3 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমরা 10.something পাবো। অর্থাৎ আমরা এখানে 10.something পাবো। তা আমরা 10 ধরে নিলাম। 76কে 76কে আমরা 9 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমরা পাচ্ছি পয়েন্ট, এখানে সামথিং কিছু মান থাকবে যেগুলো আমার বের করার দরকার নাই, আমরা জাস্ট। এবং
আমরা যদি এখানে 21কে 4 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমরা পাচ্ছি 5 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং অর্থাৎ কিছু পাচ্ছি। তাহলে এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বড় ভাগফল কোনটা, 12.5 এখানে, এবং বাকিগুলা কিন্তু 10, 8 এবং 5। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বড় ভাগফল হচ্ছে কত, 12.5। তাহলে যে বড় ভগ্নাংশটা হবে সেটা হচ্ছে ক, অর্থাৎ 25/27 হবে বড় ভগ্নাংশ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি, নিচের কোনটি ছোট? তো অনুরূপভাবে আমরা কি করব, বিয়োগফলগুলা বের করে ফেলব। যেহেতু এগুলো কি বড় ভগ্নাংশ, তাহলে আমরা যদি 17 থেকে 14 বাদ দেই তাহলে থাক বিয়োগফল কত, 3। এবং আমরা যদি 19 থেকে 13 বাদ দেই তাহলে বিয়োগফল কিন্তু 6। এবং আমরা যদি 34 থেকে 31 বাদ দেই বিয়োগফল 3। এবং 37 থেকে যদি আমরা 33 বাদ দেই তাহলে বিয়োগফল কিন্তু 4। ওকে, তাহলে আমরা একইভাবে কি করব, 14কে 3 দ্বারা ভাগ দেব। জাস্ট আমি এখানে লিখে দেখাচ্ছি, এমসিকিউ করার ক্ষেত্রে আশা করি এটা ভাগ দিয়ে দেখানো লাগবে না, জাস্ট অনুমান করেই ইউজ করতে পারবো। তাহলে আমরা যদি 14কে 3 দ্বারা ভাগ দেই সেক্ষেত্রে প্লাস কিছু ধরে নিলাম। এবং আমরা যদি 13কে 6 দ্বারা ভাগ দিই, অর্থাৎ এখানে 13কে আমরা যদি 6 দ্বারা ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 2 পয়েন্ট সামথিং। যেহেতু 6 দুগুণে 12, তাহলে 2 পয়েন্ট কত পাবো, সামথিং পাবো। কত সামথিং হবে সেটা আমাদের বের করার দরকার নেই, কারণ আমার জাস্ট পূর্ণ সংখ্যা বের করলেই আমরা বুঝতে পারবো যে কোনটা আসলে ছোট এবং কোনটা বড়। আচ্ছা, এখানে কি করব, এখানে অনুরূপভাবে উপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 31। 31কে আমরা 3 দ্বারা ভাগ দেব। 31কে আমরা যদি 3 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমরা এখানে 10 পয়েন্ট সামথিং পাবো। তো আমরা এখানে 10 ধরে নিলাম, পয়েন্ট সামথিং কিছু একটা পাবো। অনুরূপভাবে ঘ অপশনে কি করব, উপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 33। সেই 33কে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল কত পাবো, ভাগফল পাবো হচ্ছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক এর ভাগফল 4 পয়েন্ট সামথিং, খ এর ভাগফল 2 পয়েন্ট সামথিং এবং গ এর ভাগফল 10 পয়েন্ট সামথিং এবং ঘ এর ভাগফল 8 পয়েন্ট সামথিং। তো এখান থেকে আমরা পূর্ণ সংখ্যা বিবেচনায় দেখতে পাচ্ছি যে খ এর ভাগফলটা সবচেয়ে কম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ, অর্থাৎ 13/19 যে ভগ্নাংশটি রয়েছে সেটাই হচ্ছে সবচেয়ে ছোট। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্ন লক্ষ্য করি, দেওয়া আছে নিচের কোনটি বড়? অর্থাৎ অনুরূপভাবে আমরা বিয়োগফলগুলা বের করব, বিয়োগফলগুলা বের করে উপরে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করলেই
যে মানটা বড় হবে সেটাই কিন্তু আমাদের নির্ণয় উত্তর। তো আমরা এই টেকনিকটা কখন ইউজ করব, আমাদের মনে রাখতে হবে যখন এই সংখ্যাগুলো অনেক বড় বড় থাকবে, অর্থাৎ ভগ্নাংশগুলোর মান বড় থাকবে, সংখ্যাগুলোর মান বড় থাকবে, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি অনুসরণ করব। এবং যদি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কের ভগ্নাংশ থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু পর্ব 1-এ যেভাবে আলোচনা করেছি, অর্থাৎ টাইপ 1-এর মতো হবে। তো অনুরূপভাবে আমরা বিয়োগফলগুলো বের করে ফেলি। 17 - 14 বিয়োগফল হবে 3। তারপর আমরা যদি 19 থেকে 16 বাদ দেই, এর বিয়োগফলও কিন্তু হবে কত? তাহলে আমরা যদি 19 থেকে 16 বাদ দিই, এর বিয়োগফলও 3 হবে। আমরা যদি 19 থেকে 16 বাদ দিই, তাহলে কিন্তু এর বিয়োগফল কত হবে? 3। এবং একইভাবে আমরা যদি 34 থেকে 31 বাদ দেই, তবুও বিয়োগফল কিন্তু 3 হচ্ছে। এবং আমরা যদি 37 থেকে 34 বাদ দেই, তাহলে বিয়োগফল আমরা পাচ্ছি হচ্ছে 3। তাহলে এখানে প্রত্যেকটি বিয়োগফলে 3। আমরা কি করব, উপরে যে সংখ্যাটা আছে 14 কয়ের জন্য, সে 14কে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 4 পয়েন্ট সামথিং পাবো। তাহলে আমরা কি ধরে নেব? জাস্ট 4 ধরে নেব। সামথিং কত হবে সেটা আমাদের বের করার কোনো দরকার নেই, জাস্ট পূর্ণ সংখ্যা পর্যন্ত রাখলেই আমরা বুঝতে পারবো যে কোন ভগ্নাংশটি বড় বা ছোট। এখানে অনুরূপভাবে উপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 16। 16কে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে আমরা কত পাবো? 5 পয়েন্ট সামথিং। তো আমরা 5 জাস্ট লিখে রাখবো। এবং গ অপশনের জন্য আমরা যদি 31কে 3 দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের কিন্তু 10 পয়েন্ট সামথিং আসে। আমরা জাস্ট 10 লিখে রাখবো। এবং ঘ অপশনের জন্য আমরা যদি 34কে 3 দ্বারা ভাগ দেই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সবচেয়ে বড় যে ভগ্নাংশটা সেটা হচ্ছে ঘ, অর্থাৎ 34/37, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ঘ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।